ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এবং সেই সাথে সাথে জেনে নেব কিছু এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের খুবই ইউজফুল হবে পরীক্ষার সময়। বেশি কথা বাড়াবো না, যতটা প্রয়োজন ততটাই আলোচনা করব। সবার প্রথমে দেখো, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে। এই টাইটেলটা দেখলেই বোঝা যাচ্ছে একটা ব্রিজের নাম আছে, যার নাম ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই ব্রিজটা কোথায় বন্ধুরা? লন্ডনের টেমস নদীর ওপরে এই ওয়েস্টমিনস্টার ব্রিজটি অবস্থিত। এটা রচিত হয়েছিল সেপ্টেম্বর 3, 1802। এই সালটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় প্রশ্নে এমসিকিউ দিয়ে দেয়। আচ্ছা, এই কবিতাটা পড়ার আগে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। একবার কবি সকাল সকাল তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে ঘুরতে বেরিয়েছিলেন। ইংল্যান্ড থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলেন, বা লন্ডন থেকে ডোভারের দিকে যাচ্ছিলেন। তা এই টেমস নদীর ওপরে তারা যেতে যেতে থমকে দাঁড়ান। কেন দাঁড়ান? কারণ সেই ব্রিজ থেকে লন্ডন শহরের অপরূপ শোভা বা সৌন্দর্য তিনি এড়াতে পারেননি। সেই সৌন্দর্য দেখার জন্য তারা দাঁড়িয়ে পড়েন, এবং কবির সেই সময় মনে হয়েছে যে এই সৌন্দর্য তিনি আগে কখনো দেখেননি, এর থেকে সুন্দর কিছু নেই। এবারে বন্ধুরা, তোমরা দেখে নাও কবিতাটা এরপর থেকে কি বলছে। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর কিছু নেই, টু শো মানে দেখাবার, মোর ফেয়ার এর থেকে বেশি সুন্দর, ফেয়ার মানে সুন্দর। তাহলে কবি এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে লন্ডন শহরের যে সৌন্দর্য উপভোগ করছে সকালবেলায়, সেই সৌন্দর্য থেকে আর পৃথিবীর কাছে এমন কোনো সুন্দর জিনিস নেই যেটা কবিকে দেখাতে পারে। তাই জন্য কবি বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীর এর থেকে বেশি সুন্দর জিনিস আর দেখাবার নেই। তারপরে বলছে ডাল উড হি বি। ডাল মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। ডাল মানে অ্যাকচুয়ালি বিশ্রী, কিন্তু এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে হচ্ছে নিরস বা ডিভয়েড অফ সেন্স অফ বিউটি। সৌন্দর্য বোধের অভাব যার, নিরস যিনি, তাকে বলছে ডাল। বলছে ডাল উড হি বি, অর্থাৎ সে ডাল হবে, সে নিরস হবে। অফ সোল, সোল মানে আত্মা, এখানে মাইন্ড, অর্থাৎ মনের দিক থেকে সে নিরস হবে। কে নিরস হবে? হু কুড পাস বাই, যে কিনা পাস বাই করে চলে যাবে। পাস বাই মানে ইগনোর করা, অবহেলা করে চলে যাওয়া। কি অবহেলা করে চলে যাবে? এ সাইট সো টাচিং, এরকম একটা টাচিং সাইট, অর্থাৎ হৃদয়স্পর্শী দৃশ্য। ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে মহিমা, অর্থাৎ মহিমার দিক থেকে এত হৃদয়স্পর্শী একটা সাইট, একটা দৃশ্য, যে ব্যক্তি ইগনোর করে চলে যাবে, অর্থাৎ না তাকিয়ে চলে যাবে, কবির মতে সে একজন ডাল। তারপরে কি বলছে? দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট। দিস সিটি মানে এই শহরটি এখন পরিধান করে আছে, উইয়ার মানে পরিধান করা, কিসের মতো করে? লাইক এ গার্মেন্ট, একটা পোশাকের মতো করে পরিধান করে আছে। বন্ধুরা, ডোথ মানে অ্যাকচুয়ালি ডু ভার্ব, এটা ডু বা ডাজ, এক্ষেত্রে ডু, এই ডাজ, এটার কোনো আলাদা মিনিং নেই। দিস সিটি নাও লাইক এ গার্মেন্ট উইয়ার, এই সিটিটা এখন পোশাকের মতো পরিধান করে আছে। কি পরিধান করে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যটাকে। অর্থাৎ কবি যে সৌন্দর্যটা উপভোগ করছেন, যে সৌন্দর্য পুরো শহরটাকে আবৃত্ত করে রেখেছে, ঢেকে রেখেছে, সেটাকে কবির মনে হচ্ছে যেন একটা পোশাক পরে রয়েছে এই শহরটি। দ্য বিউটি অফ দ্য মর্নিং, কিরকম সেটি? সাইলেন্ট অ্যান্ড বেয়ার। দেখো, সাইলেন্ট মানে নীরব, বেয়ার মানে শূন্য, খালি। তাহলে এখান থেকে প্রশ্নটা আসে, দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ ডেসক্রাইবড অ্যাজ ড্যাশ। কী হবে উত্তরটা? সাইলেন্ট এবং বেয়ার। তারপর শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। ওখান থেকে কবি যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছে, উঁচু উঁচু জিনিসগুলো, কী কী সেগুলো? শিপস মানে জাহাজ, টাওয়ার্স মানে চূড়া, ডোমস মানে গম্বুজ, থিয়েটার্স মানে নাট্যশালা, এবং টেম্পলস মানে মন্দির, এদেরকে দেখতে পাচ্ছে লাই ওপেন, অর্থাৎ শুয়ে রয়েছে বা বিস্তৃত রয়েছে, আনটু দ্য ফিল্ড অর্থাৎ মাঠ জুড়ে, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশ পর্যন্ত, অর্থাৎ এগুলো এত উঁচু যেন আকাশ শুয়ে ফেলেছে। তো কবি ওই ব্রিজ থেকে এগুলি দেখতে পাচ্ছে, বিস্তৃত রয়েছে মাঠে প্রান্তরে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব কিছু যেন উজ্জ্বল এবং চকচকে, গ্লিটারিং, শাইনিং। ইন দ্য স্মোকলেস এয়ার, অর্থাৎ ধোঁয়াহীন এই বাতাসে সব কিছু যেন ঝকঝক করছে এবং উজ্জ্বল বর্ণ ধারণ করেছে।
তাহলে এখান থেকে প্রশ্নটা আসে যে এয়ারটা কীরকম, হাউ ইজ দ্য এয়ার, তাহলে উত্তরটা হবে এয়ার ইজ স্মোকলেস, তোমরা আন্ডারলাইন করে নেবে। নেভার ডিড দ্য সান, নেভার মানে কখনোই না, সূর্য কখনোই কি করেনি, মোর বিউটিফুলি স্টিপ, এত সুন্দরভাবে বা এর থেকে বেশি সুন্দরভাবে স্টিপ করায়নি, অর্থাৎ স্নান করায়নি, স্নাত করায়নি, কাকে, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আবির্ভাবে, স্প্লেন্ডার মানে এখানে বন্ধুরা অ্যাপিয়ারেন্স, প্রথম আবির্ভাবে সূর্য আগে কখনো স্নান করায়নি, কাকে কাকে, ভ্যালি, রক অর হিল, উপত্যকা, পাথর বা পর্বতকে কখনোই আগে এরকমভাবে স্নান করায়নি। তোমরা জানো সূর্য রশ্মি যখন প্রথম উদিত হয়, সূর্য যখন প্রথম উদিত হয় তখন সবসময় উঁচু জায়গাগুলোতে গিয়ে পড়ে, এক্ষেত্রে ভ্যালি, রক এবং হিল এগুলো উঁচু জায়গায় থাকে, সেই জন্য কবি বলছে যে সূর্য যখন প্রথম আবির্ভাব ঘটে, উদয় হয়, তখন তো এইগুলোকে স্নাত করে তার রশ্মি দিয়ে, কিন্তু কবি এখানে বলছে যে এত সুন্দরভাবে আগে কখনো এই ভ্যালি, রক এবং হিলকেও স্নাত করায়নি, যেমনটি এই মুহূর্তে লন্ডন শহরটাকে করাচ্ছে। তারপরে নেভার স, নেভার কখনোই আমি দেখিনি, নেভার ফেল্ট কখনোই অনুভব করিনি, এ কাম সো ডিপ, এত শান্তি, এ কাম মানে শান্তি, সো ডিপ এত গভীর শান্তি আমি আগে কখনো অনুভব করিনি। তাহলে বন্ধুরা কামটি কিরকম, ডিপ কাম। দ্য রিভার, নদীটি, এখানে কোন নদীর কথা বলা হয়েছে প্রথমে উল্লেখ করেছিলাম, টেমস নদীর কথা বলা হয়েছে। দ্য রিভার গ্লাইডেথ, গ্লাইড মানে বয়ে চলা, অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের মিষ্টি ইচ্ছায় বা সুমিষ্ট গতিতে নদী বয়ে চলেছে। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সেম অ্যাসলিপ, ওই বিশেষ বাড়িগুলোকে যেন ঘুমন্ত লাগছে। এখানে বন্ধুরা বাড়িগুলো ঘুমন্ত লাগছে তা নয়, বাড়িগুলোর মধ্যে যে মানুষরা থাকে তারা ঘুমিয়ে রয়েছে, অ্যাসলিপ রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, বন্ধুরা মাইটি হার্ট মানে শক্তিশালী হৃদয়, এখানে শক্তিশালী হৃদয় বলতে লন্ডন শহরটাকে বলা হচ্ছে, লন্ডন শহরটা একটা বিরাট শহর, সেই জন্য এটাকে মাইটি হার্ট বলে কম্পেয়ার করা হয়েছে। বলছে অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এই পুরো বিরাট শক্তিশালী হৃদয়টি যেন এখনও নিশ্চুপ হয়ে শুয়ে রয়েছে, অর্থাৎ যেহেতু সকাল সকাল কবি ভ্রমণ করতে গেছে সেই সময় শহর এখনও জেগে ওঠেনি, শহরের মানুষজন এখনও ঘুমাচ্ছে। তা এই ছিল বন্ধুরা কবিতাটি। এবারে আমরা দেখে নেব এর থেকে কোন কোন প্রশ্নগুলি আমাদের একটু চোখ বুলিয়ে যেতে হবেই। দেখো বন্ধুরা, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন বাই ড্যাশ, তোমরা জানাবে, কবিতাটা তো দেখতেই পেলে কে লিখেছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ কম্পোজড অন, এই কবিতাটি রচিত হয়েছিল, কম্পোজড হয়েছিল কত তারিখে এবং কত সালে, আমরা দেখলাম কবিতার টাইটেলের নিচে লেখা আছে। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট, ভালো করে খেয়াল করবে বন্ধুরা, এটা যেহেতু 14 লাইনের কবিতা, 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট, তো তোমাদের অপশন থাকবে সনেট, লিরিক, ওড, এরকম অনেক অপশন থাকবে, তোমরা টিক মারবে সনেটে। ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অন দ্য ড্যাশ রিভার, বন্ধুরা ভালো করে খেয়াল করবে, প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে টেমস নদীর ওপরে, লন্ডন শহরে, খুবই গুরুত্বপূর্ণ নামটি। দ্য পোয়েট ওয়াজ ক্রসিং দ্য ব্রিজ, কবি সেতুটাকে পার হচ্ছিল, ইন দ্য ড্যাশ, কোন সময়, এখানে দিনের বিভিন্ন ভাগের নাম থাকবে, আফটারনুন, ইভিনিং, মর্নিং ইত্যাদি, তো উত্তরটা হবে আর্লি মর্নিং বা খুব সকাল সকাল। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য সিটি অফ ড্যাশ, এখানে কবি বর্ণনা করেছে কোন শহরের কথা, লন্ডন, নিউ ইয়র্ক, অনেক নাম থাকতে পারে চারটে, তার মধ্যে কোনটা তোমরা টিক মার দেবে, লন্ডন। দ্য মুড ইন দ্য পোয়েম ইজ, এই কবিতার মুডটি কীরকম, বন্ধুরা মুডটি হচ্ছে ট্র্যাঙ্কুইল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, যেহেতু আমরা দেখলাম সকালবেলায় বা ভোরবেলায় পুরোপুরি প্রকৃতিটা শান্ত স্নিগ্ধ রয়েছে, সেই জন্য মুডটা ট্র্যাঙ্কুইল। দ্য অবজেক্ট অফ পোয়েটস অ্যাডোরেশন, অর্থাৎ কবির অ্যাডোরেশন করার বা প্রার্থনা করার যে বস্তু সেটা কি, বন্ধুরা লন্ডন শহরটি, অর্থাৎ কবি এই কবিতায় লন্ডন শহরের সৌন্দর্য বর্ণনা করেছে, তাই জন্য পোয়েটস অ্যাডোরেশন ইজ লন্ডন, কবিতাটির এইগুলো আমাদের অবশ্যই জেনে যেতে হবে। এবারে লাইন বাই লাইন পড়ার সময় আমাদের কোন কোন প্রশ্নগুলি অবশ্যই মাথায় রাখতে হবে, বন্ধুরা ডাল মিন্স ড্যাশ, অপশন থাকবে অনেক কটি, তার মধ্যে তোমরা এইটাকে সিলেক্ট করবে। ডাল মানে হচ্ছে ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, অর্থাৎ সেন্স অফ বিউটি অর্থাৎ সৌন্দর্য বোধের অভাব বা বঞ্চিত যে, তাকে বলা হচ্ছে ডাল।
তারপরে আমরা লাইনটা পড়লাম, দ্য সাইট ইজ ড্যাশ, দৃশ্যটি হচ্ছে কেমন। এখানে অপশন থাকবে, আমরা দেখে নিলাম কবিতাতে দ্য সাইট ইজ টাচিং, বা এখানে অপশন থাকতে পারে ম্যাজেস্টিক, তখন ম্যাজেস্টিক করবে। দ্য সাইট ইজ সো টাচিং, এই যে এখানে লেখা আছে দ্য সাইট ইজ সো টাচিং, অর্থাৎ সাইটটা কীরকম ছিল, টাচিং সাইট। আবার এরকমভাবে প্রশ্ন হতে পারে দ্য সাইট ইজ সো টাচিং ইন ইটস ড্যাশ, এই ড্যাশে কোন ওয়ার্ডটি ছিল, আমাদের এটা কবিতাটা ডিটেলে পড়তে হবে, মনে রাখতে হবে। দ্য সাইট ইজ সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ মহিমার দিক থেকে এই দৃশ্যটি খুবই মর্মস্পর্শী বা হৃদয়স্পর্শী ছিল। তারপরে দ্য পার্সন হু পাসেস বাই, যে ব্যক্তি অতিক্রম করে চলে যায়, উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং ইজ, অর্থাৎ লন্ডন শহরের সকালবেলার বিউটিটাকে যে উপেক্ষা করে চলে যায়, কবির মতে সে কি? চারটে অপশন থাকবে, তার মধ্যে কী হবে, আমরা পড়লাম ডাল, তাই না, ডাল। তারপরে দেখো দ্য সিটি ওয়ার্স, শহরটি পরিধান করে আছে, কি পরিধান করে আছে আমরা পড়লাম, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যটাকে যেন শহরটি পরে রয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ ড্যাশ, কবিতার লাইনে আমরা দেখেছি দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার, শান্ত এবং শূন্য। দ্য পোয়েট সিজ বা ভিউজ ফ্রম দ্য ব্রিজ, ব্রিজ মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কি দেখছেন, ওই যে কিছু কিছু জিনিসের নাম দেখলাম, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, এগুলো দেখছে। দ্য এয়ার ইজ ড্যাশ, আমরা দেখেছি স্মোকলেস এয়ার, তাহলে উত্তরটা হবে, এই প্রশ্নটা এরকম থাকতে পারে যদি এসে কেউ আসে এক কথায় হাউ ইজ দ্য এয়ার ডিসক্রাইব, তখন আমরা লিখবো দ্য এয়ার ইজ স্মোকলেস, বা এমসিকিউ আসলে দ্য এয়ার ইজ ড্যাশ, এখানে অপশনে থাকবে, সেগুলো কী হবে তার মধ্যে, স্মোকলেস। দ্য সান ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, সূর্য তার প্রথম আবির্ভাবে, হ্যাড নেভার শোন, হ্যাড নেভার স্টিপড, কখনো স্নান করায়নি এর থেকে বেশি সুন্দর করে, কাকে কাকে, আমরা পড়েছিলাম ভ্যালি, রক অর হিল। দ্য পোয়েট নেভার ফেল্ট ড্যাশ, কবি কখনো অনুভব করেনি, কি করেনি, এ কাম সো ডিপ, অর্থাৎ এত গভীর শান্তি। আচ্ছা, এই কবিতায় দ্য রিভার রেফার্স টু ড্যাশ, এবার রিভারের কিছু নাম থাকবে, গঙ্গা, টেমস, অন্যান্য কিছু, তারপর আমরা কি লিখবো, দ্য টেমস। হিজ ওন সুইট উইল, তার নিজের মিষ্টি গতিতে, এই যে কথাটা আছে, এক্সপ্রেশনটা, ইট সাজেস্টস দ্যাট, এটা বোঝাচ্ছে যে দ্য রিভার ড্যাশ, এটা বোঝাচ্ছে যে দ্য রিভার মুভস ফ্রিলি, অর্থাৎ নদীটি মুক্তভাবে, স্বাধীনভাবে বয়ে চলেছে। একদম লাস্টের দিকে যে লাইনটা ছিল সেখানে আছে হিয়ার মাইটি হার্ট রেফার্স টু, বিশাল বা শক্তিশালী এই হৃদয় বলতে কাকে বোঝানো হয়েছে, কাকে বুঝিয়েছে দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরটাকে। দ্য পোয়েট অ্যাড্রেসেস গড, কবি ঈশ্বরকে অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, আউট অফ ড্যাশ, অপশন থাকবে অনেক কিছু, তার মধ্যে কী হবে, জয় অ্যান্ড ওয়ান্ডার, অর্থাৎ আনন্দ এবং বিস্ময়ের কারণে তিনি গডের কথা বলেছেন বা গডকে সম্বোধন করেছেন। এত সুন্দর দৃশ্য তিনি দেখেছেন যে ঈশ্বরের নাম তার মুখে চলে এসেছে। তা বন্ধুরা, এইভাবে তোমরা কবিতাটি লাইন বাই লাইন পড়বে এবং এই প্রশ্নগুলি ফলো করবে, অবশ্যই কবিতাটি তোমাদের কাছে সহজ সরল মনে হবে। এবং এরপরে কিছু এসিকিউ যদি তোমরা চাও এক কথায় উত্তর, এগুলি ছাড়াও বেশ কয়েকটি এক কথার উত্তর আমি তোমাদেরকে দেবো যদি তোমরা চাও। তো ভিডিওটি বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।